যারা অন্যায়ভাবে মুসলমানদের হত্যা করে, যারা অন্যায়ভাবে মুসলমানদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাই দিল এই সমস্ত জালিমদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে মামলা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করো, কোরআন আসলে কি আল্লাহ তাআলা এই কথাটা বলেছে কিনা? আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল যারা আলেমদেরকে হত্যা করবে, মিথ্যা মামলা দেবে, মিথ্যা হামলা দেবে, আল্লাহর কোরআন বলল ওদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মামলা দায়ের করবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। সকল বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল তোমরা যারা অন্যায়ভাবে আলেমদেরকে হত্যা করবে, মিথ্যা মামলা দেবে, মিথ্যা মামলার নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর বিরুদ্ধে কালকে আমাদের মাঠে বাদী হয়ে মামলা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা আপনি চান কি চান না? আমি চাই কি চাই না? এই সমস্ত জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা মামলা বলেন তো দেখি। যারা এই কোরআনের হক কথাগুলো বলেছিল, এই মানুষগুলো হক কথা বলার কারণে আজকে স্ত্রীর সাথে বাসায় থাকতে পারে নাই, নাতি নাতনির সাথে কথা বলতে পারে নাই, ছেলে বউ থেকে আমরা হয়ে গেছিল। এই কোরআনটা শুধুমাত্র একমাত্র হচ্ছে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বাংলার জন্য কেউ কোরআনের বিরুদ্ধে আইন পেশ করতে চাই, আমরা বাংলার তৌহিদি জনতায় এক হয়ে ওই সমস্ত রাজনীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকতে পারবো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলল আমি তাদের বিরুদ্ধে মামলা করব, তা আপনি আমি করতে সমস্যা কই? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনকে বলবো কোরআন, কোরআন শুনে আমাদের লাভটা কি হবে, কি ফজিলত হবে? এই সময় তো আমরা ঘুম পড়তে পারতাম, কিন্তু কেন কোরআন শুনে আসলাম? এই লাভটা কি? আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে দিল যারা কোরআন শোনার জন্য আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় মেসেজ দিয়ে দিল ওই সমস্ত বান্দা বান্দির জন্য আসমানের মধ্যে যতগুলো রহমতের দরজা আছে, জমিনের মধ্যে যতগুলো রহমতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়ে দিল। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে শহরের দুধ আর উটের দুধ একখানে হয়ে গেছে। আল্লাহর কোরআনকে বললো কোরআন তুমি সমাধান দাও, দেখি কোরআন সমাধান দিতে পায় কিনা। আমার প্রিয় ভাইরা, যেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেশ পরিচালনা করেছিল, কি করেছিল বলেন তো দেখি? হযরত আলী দেশ পরিচালনা করেছিল। এই সময়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান আসলো। মেহমান আসার পর হযরত আলী একটা দেশ পরিচালনা করে, এই মন্ত্রীর বাড়িতে কোনো খাবার ছিল না। সকলে বলি সুবহানাল্লাহ। আর আজকে যদি আপনার আমার দেখা যাচ্ছে, মন্ত্রী তো দূরের কথা, যিনি চৌকিদার তারও বাড়ির খাটের নিচে তেলের গুদাম পাওয়া যায়। কথা বলেন, কথা বলেন। এই সমস্ত মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলা মামলা করবে। যারা এতিম মিসকিন, যারা বিধবার হক করবে, তারা যদি খাটের নিচে তেলের গুদাম তৈরি করে, আল্লাহ তাআলা বলবো এই মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মামলা করব। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করতেছে। এই সময়ের মধ্যে বাসায় মেহমান আছে, কিন্তু কোনো খাবার নাই। কি নাই বলেন তো দেখি? কোনো খাবার নাই। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিএসকে বলল, ও আসলাম, তুমি একটু বাজারে গিয়ে দেখো তো কোনো খাবার খুঁজে পাওয়া যায় কিনা। কি বলেন তো দেখি? খাবার খুঁজে পাওয়া যায় কিনা। আমার প্রিয় ভাইয়েরা, কত সুন্দর কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঈমানদার যারা মুমিন যারা তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কি করবে বলেন তো দেখি? পরীক্ষা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করে, কিন্তু তার বাসায় কোনো খাবার নাই। কি নাই বলেন তো দেখি? খাবার নাই। আর ওই সময়ের মধ্যে একজন উটের মালিক ছিল। কি ছিল বলেন তো দেখি? উটের মালিক ছিল। এই লোকটার অনেকগুলো উট ছিল, কিন্তু উটগুলো কোনো বাচ্চা দেয় না, গর্ভবতী হয় না। কি হয় না বলেন তো দেখি? বাচ্চাও দেয় না, গর্ভবতীও হয় না। এই মুসলমান লোকটা সে বলল, আমার উটগুলো যদি গর্ভবতী হয় আর আমার উটগুলো যদি বাচ্চা দেয়, তাহলে আমি আলীর দরবারে কিছু দুধ হাদিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ।
আলীর বাসায় কিন্তু মেহমান এসেছে, খাবার নাই। বাজারে যে লোকটাকে পাঠিয়ে দিল কিছু খাবার সংগ্রহ করার জন্য, কিছু দুধ সংগ্রহ করার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছে না। পক্ষান্তরে যেই লোকটা উটের খামার আছে এই বলল, আলীর আল্লাহ, যদি আমার উটগুলো গর্ভবতী হয়, কি হয় বলেন তো দেখি, উটগুলো যদি গর্ভবতী হয় তাহলে আমি কিছু দুধ আলীর দরবারে হাদিয়া দেব। পক্ষান্তরের পাশে ছিল এক সাঁওতাল ব্যক্তি। কি ছিল বলেন তো দেখি? সাঁওতাল ব্যক্তি ছিল। ওই ব্যক্তিরও কিন্তু একটা শহরের কি ছিল, খামার ছিল। কিসের খামার বলেন তো দেখি? শহরের খামার। এই লোকেরও কিন্তু একই অবস্থা। শহরগুলো কখনো বাচ্চা দেয় না, গর্ভবতীও হয় না। এখন বলে, ও মুসলমান ভাই, তোমার উট তো কোনোদিন গর্ভবতী হয় নাই, বাচ্চাও দেয় নাই, কিন্তু হঠাৎ করে কেন বাচ্চা দিল? গর্ভবতী হলে এর কারণটা কি? এই মুসলমান লোকটা বলল, আমি নিয়ত করেছিলাম আমার উটগুলো যদি গর্ভবতী হয়, বাচ্চা দান করে, তাহলে আমি এই উটের থেকে কিছু দুধ আলীর দরবারে হাদিয়া দিয়ে দেবো। সকল ভাই সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই সাঁওতাল ব্যক্তি আর কোনো কথা শুনলো না, না শুনে দৌড়ে চলে গেল একটা পাহাড়ের টিলায়। পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে চলে যায়, পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে বলল, ও আলীর আল্লাহ, আমার যদি খিনজির গুলো গর্ভবতী হয়, কি হয় বলেন তো দেখি? আমার যদি খিনজির গুলো গর্ভবতী হয় তাহলে আমি আলীর দরবারে কিছু শুয়োরের দুধ বা খিনজিরের দুধ পাঠিয়ে দেবো, হাদিয়া দেবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, মুসলমান কি খিনজিরের দুধ খায়? বলেন বলেন বলেন, খায়। আমার প্রিয় ভাইয়েরা, একদিকে হলো উট গর্ভবতী হলো, বাচ্চা প্রসব করলো। আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে এই সাঁওতাল ব্যক্তি বলল, আমার খিনজির গুলো যদি গর্ভবতী হয়ে যায় তাহলে এই খিনজিরের দুধ আমি আলীর দরবারে হাদিয়া দিয়ে দেব। এক সময় দেখা গেল আলীর দরবারে মেহমান চলে আসলো। বাসায় কোনো খাবার নাই, তার পিএসকে পাঠিয়ে দিল, ও আসলাম, তুমি একটু বাজারে যাও, একটু দুধ সংগ্রহ করে নিয়ে আসো। আমার প্রিয় ভাইরা, আসলাম যে দেখে বাজারের মধ্যে কোনো দুধ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো খাবারও নাই, মানে বাজার বন্ধ হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মাহমুদ